প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে জীবন বিজ্ঞানের 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানের 5 মার্কের 6টি প্রশ্ন করতে হয়, অর্থাৎ 30 মার্কের জন্য 5 মার্কের প্রশ্নগুলো আসে, অর্থাৎ 5 মার্কের প্রশ্ন 6টি করতে হয়, অর্থাৎ 30 মার্কের করতে হয়। তো আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে আমি বলে দিচ্ছি, অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে। আশা করি এই কয়েকটি প্রশ্ন করলেই তোমরা 100% 30 মার্কে 30 মার্ক পেয়ে যাবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায়, জীবন বিজ্ঞান পরীক্ষায়। ঠিক আছে, চলো তাহলে দেখে নাও প্রথম চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো তোমরা করবে। 1 নম্বর, চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 4টি অংশ চিহ্নিত করতে বলা হবে। ঠিক আছে, বিশেষ চিহ্নিত অংশগুলো দেখে নাও এখানে: সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি, তারারন্ধ্র, লেন্স, আইরিস, কর্নিয়া, স্ক্লেরা, করয়েড, অপটিক স্নায়ু, অন্ধবিন্দু, পিতবিন্দু, রেটিনা, অ্যাকুয়াস হিউমার। 2 নম্বর দেখো, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 গ্রাহক অঙ্গ, 2 কারক অঙ্গ, 3 সংবেদী নিউরন, 4 চেস্টীয় নিউরন। তারপরে দেখো 2 নম্বর অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো করবে। 1 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। অটোজোম ও সেক্স ক্রোমোজোমের দুটি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, যৌন ও অযৌন জননের পার্থক্য লেখো। 3 ধরনের অযৌন জনন পদ্ধতির উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, জীবের বৃদ্ধির দশাগুলি ও মানব বিকাশের দশাগুলির সংক্ষেপে লেখো, দশাগুলি সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো, যেমন এখানে বলেছি বেমতন্তু, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রিওল, মেরু অঞ্চল, অবিচ্ছিন্ন তন্তু। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, যেমন গর্ভমুণ্ড, ডিম্বাশয়, ডিম্বাণু, পরাগনালী, ভ্রূণস্থলী। ঠিক আছে, এবার দেখে নাও 3 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বর, হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের দেহে বেশি ঘটে কেন? থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার পার্থক্য লেখো। 2 নম্বর, হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। পুরুষদের কেন হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয়? তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, মেন্ডেলের সাফল্যের 3টি কারণ লেখো। মেন্ডেলের সূত্রগুলি লেখো। 4 নম্বর, বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের একসঙ্কর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। তার সঙ্গে প্রশ্ন রয়েছে, হোমোজাইগাস ও হেটারোজাইগাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। 4 নম্বর অধ্যায় থেকে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, জীব বিবর্তন ও জৈব অভিব্যক্তি কাকে বলে? ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বটি বর্ণনা করো। 2 নম্বর, ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়? 3 নম্বর, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। তার সঙ্গে প্রশ্ন রয়েছে, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? 4 নম্বর প্রশ্ন দেখো, অভিযোজন কাকে বলে? সমস্যা সমাধানে শিম্পাঞ্জিরা কিরূপ আচরণগত অভিযোজন করে? 5 নম্বর প্রশ্ন, একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসের অবস্থানের সন্ধান জানায়? তার সঙ্গে প্রশ্ন রয়েছে, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? তারপরে দেখো অধ্যায় নম্বর 5 নম্বর অধ্যায়, অর্থাৎ এই 5 নম্বর অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে তোমরা দেখে নাও। 1 নম্বর, নাইট্রোজেন চক্র কি? পরিবেশে নাইট্রোজেনের উৎসগুলি লেখো। নাইট্রোজেন চক্রের সরলীকৃত রেখাচিত্র অঙ্কন করো। ঠিক আছে। 2 নম্বর দেখো, মাটি দূষণের কারণ সংক্ষেপে লেখো। তার সঙ্গে প্রশ্ন রয়েছে, ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো।
3 নম্বর প্রশ্ন, জলদূষণের কারণ উল্লেখ করো। তার সঙ্গে প্রশ্ন রয়েছে বিওডি ও সিওডি কি। 4 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, হটস্পট নির্ধারণের শর্তগুলি কি। তার সঙ্গে প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, কুমিরের বিপন্নতার সম্ভাব্য কারণগুলি লেখো। তার সঙ্গে প্রশ্ন, একটি বিপন্ন সরীসৃপ প্রজাতি সংরক্ষণের ব্যবস্থাগুলি লেখো। তারপরে প্রশ্ন দেখো 7 নম্বর, বায়ু দূষক হিসাবে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলি কি কি। তার সঙ্গে প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো। আশা করি এই কয়েকটা প্রশ্ন করলেই তোমরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় 30 মার্কের 30 মার্ক পেয়ে যাবে। কাজেই এই প্রশ্নগুলোকে সঠিকভাবে ভালোভাবে দেখে যেও। আর চ্যানেলে অবশ্যই নতুন হলে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।